দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে এই বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস। এই বাংলাদেশে যারা সরকার গঠন করে তাদের মন মতো বিচার হয়, আইন ব্যবস্থা হয়, প্রশাসন সব কিছু তাদের মন মতো চলে। আর সেই মন মতো চলার কারণেই দেশের মানুষ, এই দেশে একটা সুস্থ ধারার মানুষ বসবাস অযোগ্য হয়ে পড়েছে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই দেশে আমরা স্বৈরাচার এরশাদের আমল থেকে আমরা টুকিটাকি দলীয়করণ দেখে আসছি। 91-তে বিএনপি এই জামাত ইসলামকে সাথী করে ক্ষমতায় গিয়ে তখন প্রতিপক্ষের বিরুদ্ধে আস্তে আস্তে প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে। 96-তে এসে আওয়ামী লীগও প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে। 91-তে বিএনপি এসে মুক্তিযোদ্ধার তালিকা, সনদ, গেজেট কত কিছু করা শুরু করেছে। আওয়ামী লীগ এসে তারাও তাদের দলীয়ভাবে অনেক মুক্তিযোদ্ধা তৈরি করেছে। এরপরে 2001 সালে এসে আবার বিএনপিও সেটা করেছে। তবে আইনি ব্যবস্থাটা একটু দলীয়করণ হলেও এটা লিমিটের ভিতরে ছিল। 1/11-এর পরও আমরা দেখেছি 5ই আগস্টের পূর্বে আমরা দলীয়করণের বিষয়টা একটু নজরে পড়েছে, কিন্তু তখন তো মবের মাধ্যমে সকল ডিপার্টমেন্ট থেকে সবাইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়নি। আর চাকরি থেকে অব্যাহতি না দেওয়ার কারণে, যেমন বিচারক, ট্রাইব্যুনাল, এপিপি, পিপি, তাদেরকে যে মবের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করা হয়নি বিদেয় সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সকলের বিচারক এমনকি অ্যাডভোকেট ছিলেন বিদেয় অতটা বেপরোয়া হয়ে উঠতে পারেনি। 5ই আগস্টের পর মবের মাধ্যমে প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, এপিপি, পিপি, সব কিছু সবাইকে তারা মবের মাধ্যমে প্রত্যাহার করে তাদেরকে বিতাড়িত করে মন গড়া মতো তাদের মতো করে বিচারক নিয়োগ দিয়ে এরপরে তাদের পছন্দ মতো বিচার শুরু হচ্ছে। এখানে দেখেন, অনেক হত্যাকাণ্ডর সাথে জড়িত যারা, তাদের বিচার মাটিতে, বাংলার মাটিতে আর হবে না মনে হচ্ছে। কারণ হচ্ছে আপনি যখনই অত্যাচারিত হয়ে যাবেন, আপনি যখনই বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলবেন, তখন আপনি যেটা করবেন সে কর্ম আপনাকে ভোগ করতে হবে। যেহেতু একই দিনে 2, 4, 5, 7 দিনের ভিতরে সব কিছু পরিবর্তন করে মন গড়া যখন আপনারা সেট করছেন, করে 2004 সালের 21শে গ্রেনেড হামলার, যেখানে তাৎক্ষণিকভাবে প্রায় 20 জন লোক মারা গিয়েছে, 20 জন বাদ দেন, 2 জন লোক মারা গিয়েছে, সেই মৃত্যু প্রাপ্ত সেই গ্রেনেড হামলার মামলাটাই খারিজ করেছে। পৃথিবীর ইতিহাসে এরকম বিচার ব্যবস্থা আমার জানা নেই। এরপরে দেখেন, মানবতা বিরোধী অপরাধের অর্থাৎ যুদ্ধ অপরাধের বিচার মৃত্যুদণ্ডের আসামি, যিনি দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে বেকুশ খালাস দেওয়া হয়েছে। খালাস শব্দের অর্থ আপনারা ইতিপূর্বেই জেনেছেন। সেই খালাস অর্থাৎ এটা কোনো মামলার মধ্যেই পড়ে না, অর্থাৎ এই মামলার সাথে সম্পৃক্ত না। আর এটা তখন যুদ্ধ হয়েছিল না, আর এই যুদ্ধে এই এটিএম আজহারুল ইসলাম অংশগ্রহণও করেনি এবং পক্ষ বিপক্ষ কোনো জায়গায় ছিলেন না, তার জন্মই হয়নি। এরপর আপনারা দেখেন 10টা অস্ত্র মামলা আসামি, যিনি দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে বেকুশ খালাস দেওয়া হয়েছে। এই দেশে মানি লন্ডারিংকারী, দুর্বৃত্তায়নকারী অপরাধী তারা বেকুশ খালাস, এমনকি হত্যাকারী আসামিরা জেল থেকে বেরিয়ে যাচ্ছে, কোনো বিচার ব্যবস্থা নেই। সেই দেশে নাকি অন্য রাজনৈতিক দলদের নেতাদের বিচার করবে।
যেখানে হত্যাকাণ্ডের বিচার হয় না, যেখানে দণ্ডপ্রাপ্ত আসামির বিচার নেই, দণ্ড হয় না, যেখানে সাজাপ্রাপ্ত আসামিকে ছেড়ে দেওয়া হয়, সেখানে বিচারটা কিসের আমার জানা নেই। সেখানে কোনো ন্যায় বিচার হবে বলে আমার জানা নেই। তবে আমি এতটুকু বুঝতে অনুভব করতে পেরেছি, যেটা আমি আমার স্বাভাবিক জ্ঞান, দৃষ্টি শক্তি এবং জ্ঞান বুদ্ধির মাধ্যমে বুঝতে পেরেছি, যেই মবের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে প্রতিপক্ষকে শেষ করে দিচ্ছে, এর চেয়ে 100 গুণ বেশি হবে। আমি একটা তথ্য বাকি দেওয়া হয়েছে, যারা বুলডোজারের মাধ্যমে ঘর বাড়িগুলো ভেঙে চুরমার করেছে, যারা নির্বিচারে মব করে হত্যা করা হয়েছে, যারা নামাজরত অবস্থায় গিয়ে মহিলা ছাত্রলীগের সদস্যর মাকে হত্যা করেছে, তাদেরকে আমি শুনেছি তাদের পরিবারের যে কোনো কেউ যদি বেঁচে থাকে, তাহলে তারা নাকি যারা এগুলো করেছে তাদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে আটকাইয়ে এরপরে আগুন দেওয়া হবে। তাহলে এটা কে রাস্তা তৈরি করে দিয়েছে? যেমন ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছে শেখ হাসিনা, সেই ট্রাইব্যুনালের এখন বিচার হতেছে শেখ হাসিনার। বিএনপি র্যাব তৈরি করেছিল, সেই র্যাব বিএনপিকে ভ্যানিশ করেছে। তাহলে বুঝতে হবে, আপনি যা কিছু করতেছেন এর ফল আপনাকেই ভোগ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।